একটা বাড়ি যেখানে মানুষ থাকে না, থাকে লুকিয়ে থাকা অন্ধকার অতীত। বাবার মৃত্যুর পর নিজের পৈতৃক বাড়িতে ফিরে আসে ইউসুফ, কিন্তু এই বাড়ি যেন তাকে স্বাগত জানায় না, বরং মনে করিয়ে দেয় বহু বছর আগে চাপা পড়ে থাকা ভয়ঙ্কর স্মৃতি। বন্ধ দরজার আড়ালে গোপন রিচুয়াল, অদ্ভুত আচরণ করা মানুষ, আর এমন কিছু উপস্থিতি যাদের দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। ইউসুফ ধীরে ধীরে বুঝতে পারে এই বাড়ি শুধু ইট পাথরের না, এটা অভিশাপ, গোপন পাপ আর অশুভ শক্তির বাসস্থান। শেষ পর্যন্ত সে কি সত্যটা জানতে পারবে, নাকি সেই অন্ধকারই গ্রাস করবে তার পুরো পরিবারকে? গল্প শুরু হয় 1977 সালে, যখন দিন এবং ইউসুফ ছোট ছিল। তারা একসঙ্গে খেলত, বিশেষ করে একটি বানরের পুতুল দিয়ে। একা পুতুলটি নিয়ে ঘরের ভেতরে দৌড়ে যায়, আর তাদের মা বাবা তখন ডিনার খেতে ব্যস্ত। কাজিনদের ভয়ে একা দৌড়াতে থাকে। তাদের বাবা বাচ্চাদের তাড়াতাড়ি ঘুমাতে যেতে বলেন। ধনী সেই পরিবারের কাজের লোকদের নির্দেশ দেওয়া হয় বাচ্চাদের নিজ নিজ ঘর নিয়ে যেতে। দিনের কাছে পুতুলটি খুবই ভালো লাগে, কারণ সেটি বিদেশ থেকে আনা। ইউসুফ রাতে ঘুমানোর জন্য পুতুলটি দিনকে ধার দেয়। দিন খুব খুশি এবং পরদিন ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেয়। দেয়ালে ঝুলে থাকা পরিবারের ছবিতে গুজালি পরিবারের সদস্যদের দেখা যায়, বাবা ইউসুফ এবং একা। কিন্তু মুহূর্তে সেই ছবিটি পড়তে দেখা যায়, কারণ অজানা। ঘুমানোর আগে নূর সন্তানদের কপালে চুমু খেয়ে শুভরাত্রি বলে। ইউসুফকে দুষ্টুমি না করে চুপচাপ ঘুমোতে বলে, তারপর বাতি নিভিয়ে চলে যায়। রাত ঠিক 3টায় দেয়াল ঘড়ির শব্দে ইউসুফ জেগে ওঠে। সে দেখে দিন ঘরে দাঁড়িয়ে আছে, হাতে সেই বানরের পুতুল। ভোর হওয়ার আগেই পুতুল ফেরত দিতে এসেছে সে। এরপর ইউসুফ তার শৈশবের বাড়িতে অদ্ভুত সব ঘটনা দেখতে শুরু করে। হঠাৎ বোঝা যায় ইউসুফ আসলে স্বপ্ন দেখছিল। গ্রামে ফেরার পথে শৈশবের স্মৃতি তার কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ। এবার সময় 2007। স্বপ্নের ঘটনা 30 বছর পর। ইউসুফ এখন প্রায় মধ্যবয়সী, বিদেশে কাজ করে। তার স্ত্রী মারিসা ফোন করে খোঁজ নিচ্ছে। তারা থাকে কায়রো শহরে, যা ইজিপ্টের রাজধানী। 30 বছর ধরে সে দেশে ফেরেনি। তার ছেলে মিকাইল বাবার সঙ্গে কথা বলতে চায়, স্কুলের গল্প বলে, এমনকি আয়াতুল কুরসি মুখস্থ করেছে সেটাও শোনায়। মারিসা প্রস্তাব দেয় সে ও মিকাইল মালয়েশিয়াতে এসে দাদার সঙ্গে দেখা করবে, কিন্তু ইউসুফ কঠোরভাবে নিষেধ করে। সে বলে তার পরিবার থেকে দূরে থাকাই ভালো, বিশেষ করে এখন তার বাবা মৃত্যুশয্যায়। সে শুধু বাবার দাফনের কাজ সারতেই ফিরেছে। মারিসা অবাক হয়ে বলে, বাবা যত পাপই করে থাকুক, সে তো তোমারই বাবা। গাড়ি চালক পামাজা নীরবে সব শুনছিল। সে বলে, সব মানুষই বদলে যায়, তরুণ বুড়ো হয়, আর বৃদ্ধরা মৃত্যুর অপেক্ষা করে। কিন্তু ইউসুফ বলে, মানুষ দুই রকম, কেউ ভালো হয়ে বুড়ো হয়, আর কেউ নিজের পাপেই পচে যায়। পামাত কথা এড়াতে রেডিও চালু করে। গুজালি বাড়িতে পৌঁছে দেখা যায় বাড়িটি এখনও বিশাল ও সুন্দর আছে। ইউসুফের ছোট ব্যাগ থেকে খালা বলে, এতে কয়েকদিন থাকার মতো কাপড় নেই তো। ভেতরে ঢুকে সে তার বোন একাকে দেখে। একা একাই দাবা খেলছে। ইউসুফ কাঁধে হাত দিতেই একা ভয়ে পেয়ে সরে যায়। বড় হলেও তার আচরণ এখনও শিশুসুলভ। একা রেগে বলে, হঠাৎ ফিরে এলে কেন? মা তোমাকে দেখতে চায় না। মা যেমন পালিয়ে গেছে, তুমিও পালিয়ে গিয়েছিলে। সে জানায় এই বাড়িতে এখন শুধু সে আর একজন মানুষ আছে যাকে সে সবচেয়ে বেশি ঘৃণা করে। ইউসুফ অনেক কিছু জানতে চাইলেও একা দ্রুত নিজের ঘরে ঢুকে যায়। ফুলের সাজের আড়াল থেকে এক নীরব কণ্ঠ শোনা যায়, যে বলছিল একা স্বাভাবিক নয়। ইউসুফের ছোট বোন একার অবস্থা মানুর বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে আরও খারাপ হতে থাকে। ইউসুফ অবাক হয়ে দেখে মাওয়ার দেখতে এখনও অনেক তরুণী। মাওয়ার কৃতজ্ঞতা জানায়। ইউসুফ অন্তত বাবার শেষ সময় তাকে বিদায় দিতে বাড়ি ফিরেছে। গুজালি মৃত্যুর আগে তার প্রিয় ছেলের সঙ্গে দেখা করতে চেয়েছিল। ইউসুফ নিজের শৈশবের ঘরে ঢুকে। ঘরটা প্রায় আগের মতোই আছে, তেমন কোনো পরিবর্তন নেই। তার মনে পড়ে যায় ছোটবেলায় একার সঙ্গে এই ঘরে খেলাধুলা স্মৃতি। মানুষ সবসময় তাদের দেখাশোনা করতেন, মাঝে মাঝে খেলাতেও সঙ্গ দিতেন। হঠাৎ ইউসুফ দেখে দেয়াল যেন নড়ছে। এই সময় তার মনে পড়ে সেই রাতের কথা, যে সময় তার চাচাতো ভাই দিন 3টার সময় অদ্ভুতভাবে তার পুতুল ফিরিয়ে দিতে এসেছিল।
তখন একা এসে বলে এই ঘর এখন তার। ইউসুফ যেন নিচে কাজের লোকের ঘরে গিয়ে থাকে। ইউসুফ বের হওয়ার আগেই মাওয়ার তাকে ডেকে নিয়ে যায় বাবার সঙ্গে দেখা করাতে। একজন নার্স ওষুধ দিয়ে সদ্য বেরিয়ে গেছে। গুজালির ঘর নানা চিকিৎসার যন্ত্রে ভরা, যাতে তিনি শান্তিতে বিশ্রাম নিতে পারেন। ইউসুফকে জানালা খুলতে নিষেধ করা হয়, যেন সূর্যের আলো তার বাবার চোখে না লাগে। ইউসুফ বাবার পাশে বসে সালাম দেয়। তার মনে হাজার প্রশ্ন। কেন তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল? মানুর পালিয়ে যাওয়ার খবরও কেউ তাকে জানায়নি কেন? চোখ ভেজে কান্নায় সে উত্তর চায়। হঠাৎ গুজালির চোখ খুলে ইউসুফের দিকে তাকাতেই প্রবল খিঁচুনিতে কাঁপতে শুরু করে, যেন ছোট এক শিশুর আত্মা দেখেছে। ইউসুফ দ্রুত কালেমা পড়ে বাবাকে দোয়া পড়তে বলে। কিছুক্ষণ পর গুজালি শান্ত হয়ে গভীর ঘুমে ঢলে পড়ে। বাড়ির ছবিতে শুধু গুজালি, মাওয়ার আর একা। ইউসুফের কোনো ছবি নেই। সে যেন নিজের ছোটবেলার ছায়া সিঁড়ি বেয়ে উঠতে দেখে। মনে পড়ে সে আর দিন লুকোচুরি খেলত। লুকিয়ে থাকা অবস্থায় সিঁড়ির দরজা নিজে থেকেই খুলে যায়। কৌতূহলবশত ইউসুফ ওপরে ওঠে আর দেখে বানরের পুতুল নিজে নিজে নড়ছে। সে ভয়ে দোয়া পড়ে দৌড়ে পালায়। দরজা আটকে যায়। তখন একা বাইরে থেকে দরজা খুলে দেয় আর তাকে পড়ে যেতে দেখে ঠাট্টা করে। রাতে খাওয়ার আগে ইউসুফ দোয়া পড়ায়। মাওয়ার বলে তার রান্না মা নূরের থেকেও ভালো। ইউসুফ তা শুনে রেগে যায়। মা নূরের জায়গায় কেউ নিতে পারবে না। কিন্তু মাওয়ার বলে নূর তো পালিয়ে গেছে। একা আবার বলে মা এখনো আছে, সে নাকি গাছের নিচে তাকে দেখছে। মাওয়ার ইউসুফের কাজের কথা তোলে। মাওয়ার তাকে পূর্বপুরুষদের ঐতিহ্য বজায় রাখতে বলে। খাওয়ার সময় মাওয়ার ইউসুফকে মুরগির পায়ের স্যুপ খাওয়ায়। একা বিরক্ত হয়ে প্লেট ঠকঠক করতে থাকে। মাওয়ার ইউসুফের ব্যবহৃত চামচ দিয়ে নিজে খেতে শুরু করলে একা কেঁদে ঘরে দৌড়ে যায়। সে মাকে খুব মিস করছে। মাওয়ার বিহিকে বলে একাকে দুধ মধুর সঙ্গে বানানো ওষুধ খাওয়াতে। ইউসুফ অবাক হয়ে শান্ত করার ওষুধ কথাটা শোনে। মাওয়ার বলে ডাক্তার একাকে মানসিক হাসপাতালে ভর্তি করাতে বলেছিল, কিন্তু সে আধুনিক চিকিৎসায় বিশ্বাস করে না। রাতে ইউসুফ ঘুমাতে পারে না। স্ত্রীকে ফোন করে, মারিসা ফোন ধরে না। বাইরে দেখে মাওয়ার ফুলের পাপড়ি নিয়ে যেন কোনো এক রিচুয়াল করছে নতুন উত্তরাধিকার খুঁজতে। ঘুমিয়ে পড়ে ইউসুফ স্বপ্নে দেখে মাওয়ার দুধ মধুর সঙ্গে জাদুর ঔষধ মেশাচ্ছে। ঠিক রাত ৩টায় তার ঘুম ভাঙে। খেলনার বাক্স থেকে শব্দ আসে। ছোট শিশুর আত্মার ছায়া দেখা যায়, আবার মিলিয়ে যায়। বানরের পুতুল আবার নিজে থেকে নড়তে থাকে। ইউসুফ আল্লাহর কাছে দোয়া পড়ে আশ্রয় চায়। তখন হঠাৎ তার পেছনে শয়তানের হাতের মতো কিছু দেখা যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যে সব কিছু শান্ত হয়ে যায়। সে আবার ঘুমিয়ে পড়ে। গভীর ঘুমে সকালে দেরিতে জেগে ওঠে। আংটি পরে বাইরে এসে দেখে ড্রয়িং রুমে গোলাপি রঙের একটি সুটকেস। আসলে তার স্ত্রী ও সন্তান সত্যি এসে পৌঁছেছে বাড়িতে। মারিসা নাকি মালয়েশিয়া এসে হিজাবও খুলে ফেলেছে। এদিকে ইকার চুলের রঙও নতুন করে বদলে গেছে। নিজের সমবয়সী একজন সঙ্গী পেয়ে সে খুব খুশি হয় এবং মিকাইলকে নিজের ঘরে খেলতে নিয়ে যায়। মাওয়ার ইউসুফের সুন্দরী স্ত্রীকে প্রশংসা করে। জানা যায় মাওয়ার আসলে গুজালির তরুণ স্ত্রী, যাকে তার সৎ সন্তানরা কখনো স্বীকার করেনি। ইউসুফ খুব রেগে যায় মারিসার ওপর, কারণ সে না জানিয়ে এখানে এসেছে। সে তো আগে নিষেধ করেছিল তাদের বিপদ থেকে বাঁচানোর জন্য, কিন্তু মারিসা বলে সে তাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। তাছাড়া মিকাইলও তাদের বাড়ি দেখতে খুব চাচ্ছিল। তাদের ঝগড়া ঘরের বাইরে পর্যন্ত শোনা যায়। মাওয়ার হাসি মুখে সব দেখছিল। সে একার ঘরের দিকে উকি দিয়ে দেখে মিকাইল তার খালার সঙ্গে খেলছে। এদিকে ইউসুফ ও মারিসার ঝগড়া আরও বাড়ে। পরে ইউসুফ ক্ষমা চায় বাজেভাবে কথা বলার জন্য। মারিসা জানায় সে শুধু শ্বশুরের সঙ্গে দেখা করতে চেয়েছিল, কারণ তার নিজের বাবা মা কেউ নেই। সে চেয়েছিল ইউসুফের বাবা মায়ের সঙ্গে ভালো সম্পর্ক গড়তে। ইউসুফ স্ত্রীর অনুভূতি বুঝতে চেষ্টা করে, কিন্তু বলে সব কাজ শেষ হলেই তারা কায়রোতে ফিরে যাবে এবং আর কখনোই বাড়িতে ফিরবে না। মারিসা রাজি হয়। ইউসুফ তাকে বাবার ঘরে নিয়ে যায়। গুজালি তখন পক্ষাঘাতে আক্রান্ত, কথা বলতেও কষ্ট হয়। মিকাইলও ঘরে ঢোকে। হঠাৎ বৃদ্ধ গুজালির চোখ খুলে নাতির দিকে তাকায়, কিন্তু ভয় পেয়ে যায়। সে ইউসুফের কানে ফিসফিস করে বলে সাপ। তারপর আবার খিচুড়িতে কাঁপতে থাকে। ইউসুফ তাকে কালেমা পড়াতে চেষ্টা করে, কিন্তু গুজালি আর বলতে পারে না।
ইউসুফ তার চোখ বন্ধ করে দেয় দাফনের প্রস্তুতি নিতে। সেদিন দুপুরে গ্রামের মানুষ তার লাশের পাশে বসে দোয়া পাঠ করছিল। কিছুক্ষণের মধ্যে সবাই চলে যায়। পামাত এসে জানায় কবর এখনো প্রস্তুত করা হয়নি, তাই দাফন কালকে করা হবে। ইউসুফ রাজি হয়, কারণ অনেক দেরি হয়ে গেছে আর রাতে তেহলিলের আয়োজনও করতে হবে। রাতে মিকাইল ও একা একসঙ্গে ঘরে বসে কোরআন পড়ে। একা বিস্কুট সাজাতে সাজাতে বলে ইউসুফ তাকে ছোটবেলায় একা ফেলে গিয়েছিল। সে খুব একা, স্কুলেও যায় না, বাড়ির বাইরেও বের হয় না। তারা গল্প করতে করতে রাত কাটায়। তেহলিল শেষে ইউসুফ আবার মারিসার কাছে ক্ষমা চায়। সে কায়রোর টিকিট কাটতে চায়, কিন্তু দেখে মারিসা ঘুমিয়ে আছে। সে ছুতে গেলে দেখে দরজায় দাঁড়িয়ে আছে মারিসা। বিছানায় থাকা মারিসা হঠাৎ অদৃশ্য হয়ে যায়। পরে সত্যিকারের মারিসা সেখানে আসে। সে একার ঘরে মিকাইলকে দেখে এসেছে এবং মাওয়ারের সঙ্গে কফি খেয়েছে। মারিসা অবাক, মাওয়ার এত তরুণী কেন? ইউসুফ বলে তাদের পরিবার শিরকের রিচুয়াল করে, কিন্তু এখন এসব বলার সময় নয়। সে মারিসাকে ঘুমাতে বলে। রাত ৩টায় ইউসুফ আবার দুঃস্বপ্ন দেখে। মাওয়ার তাকে জোর করে অদ্ভুত সব জিনিস খাওয়াচ্ছে। ঘুম ভেঙে উঠে দেখে চতুর্দিকে অন্ধকার। সে টর্চ নিয়ে হাঁটে এবং দেখে মাওয়ার আয়নার সামনে মোমবাতির আলোয় সাজছে। ড্রয়িং রুমে বাবার মৃতদেহ পড়েছিল। হঠাৎ এক ছায়া চলে যায়। ইউসুফ খুঁজতে থাকে। এরপর সে দেখতে পায় লাশটি সেখানে নেই, শুধু কাফনের কাপড় পরে আছে। মনে হয় মৃত গুজালি জীবিত হয়ে উঠেছে। সে ভয়ে পড়ে যায়। হঠাৎ আলো ফিরে আসে। কাজের লোক এসে অবাক হয়ে দেখে সে মেঝেতে বসে আছে। কাজের লোক বলে এলাকায় প্রায় বিদ্যুৎ যায়। এ সময় পামাত দরজায় আসে একাকে নিয়ে। একা আবার পালিয়ে গিয়েছিল মাকে খুঁজতে। পামাত বলে সে ঘুমের মধ্যে হাঁটছিল, চোখ বন্ধ অবস্থায় বনের ভেতরে দাঁড়িয়েছিল। সব দরজা জানালা বন্ধ থাকলেও সে মাঝরাতে বেরিয়ে যায়। পামাত বলে ঘুমাও, দাফন কাল। পরদিন সকালে দেখা যায় কবর এখনও প্রস্তুত নয়। মৃতদেহ কবরস্থানে নিয়ে গেলে দেখা যায় মাটি খুঁড়লেই বের হচ্ছে তাজা রক্ত। ইমাম বলেন যাই হোক, দাফন করতেই হবে। কিন্তু কেউ নিচে নামতে রাজি না হওয়ায় ইউসুফ বাধ্য হয়ে নিজেই বাবার লাশ নামিয়ে আনে। সে প্রতিনিয়ত দোয়া পাঠ করতে থাকে সুরক্ষার জন্য। পামাতো নিচে নেমে তাকে সাহায্য করে। দাফন শেষ হলে ইমাম দোয়া পরিচালনা করেন। যাওয়ার আগে ইউসুফ বাবার কবরের সামনে দাঁড়িয়ে বলে বাবার জীবনে যা ঘটেছে তা তার নিজের কাজের ফল। আল্লাহ মানুষের অনেক পাপই ক্ষমা করেন। এদিকে মাওয়ার আবার মারিসার সঙ্গে কথা বলে। মারিসা জানায় তার বাবা মা মারিসার ১৯ বছর বয়সে দুর্ঘটনায় মারা যান। তখন সে ইংল্যান্ডে পড়াশোনা করছিল। শেষবার দেখা করার সুযোগও পায়নি। সে চায় না ইউসুফও যেন শেষ মুহূর্তে বাবার সঙ্গে দেখা করতে না পারে। মাওয়ারও নিজের অতীতের গল্প বলে। এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে তার পুরো পরিবার মারা যায়। সে একাই বেঁচে ছিল। গুজালি তাকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসে। মাওয়ার গুজালিকে দয়ালু ও ভালো মানুষ মনে করে। দ্বিতীয় স্ত্রী হয়েও সে সব পেয়েছে। তখন মানুর একাকে গর্ভে ধারণ করছিলেন, তাই মাওয়ারকে মেনে নিতে পারেননি। মাওয়ার আরও বলে সে কখনো সম্পত্তি নিতে চায়নি, শুধু পরিবার নিয়ে সুখে থাকতে চেয়েছিল। সে মারিসাকে মা বলে ডাকতে বলে এবং জীবনযুদ্ধে শক্ত থাকার উপদেশ দেয়। ওদিকে ইউসুফ ও মিকাইল কবরস্থান থেকে ফিরে আসে। মিকাইল বাড়ির সামনে বসে থাকে আর ইউসুফ ঢুকে পড়ে একটি গোপন ঘর খুলতে চায়, যেখানে আগে কালো জাদুর রিচুয়াল হতো। অতীতে ভয়ঙ্কর স্মৃতি তাকে আতঙ্কিত করে। মারিসা তাকে ধরে ফেলে। ইউসুফ তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে চলে যেতে চায়, কারণ এই বাড়ি নিরাপদ নয়। কিন্তু হঠাৎ সে মারিসার ভেতরে মাওয়ারের ছায়া দেখতে পায়, আর সেই সব শিশুদেরও যাদের বলি দেওয়া হয়েছিল। আতঙ্কে সে বলে এই বাড়িতে পারিবারিক অশুভ আত্মারা বাস করে। এদিকে মিকাইল রাস্তার শেষে দাঁড়িয়ে থাকা দাদার মতো একটি ছায়া দেখতে পায়। একা তাকে খেলতে ডাকে। ইউসুফ মারিসাকে বলে মিকাইলকে ডাকতে। হঠাৎ বল গড়িয়ে বনের ভেতরে চলে যায়। মিকাইল তা নিতে দৌড়ায়। ইউসুফ ও মারিসা ছুটে গেলে দেখে অজ্ঞান হয়ে পড়ে আছে। ইউসুফ ছেলেকে কোলে নিয়ে বাড়িতে আনে। পামাত বনের একটি জায়গা দেখে যেখানে মাটির ঢিপি আছে, কিন্তু ঘাস নেই। মিকাইলের জ্ঞান ফেরে না। মাওয়ার চিকিৎসা করতে চাইলে ইউসুফ অস্বীকার করে।
সে বলে ডাক্তার লাগবে, ডাইনি নয়। মাওয়ার একটি রাতের জন্য সময় চায়, না জাগলে হাসপাতালে নেবে। সে মিকাইলকে গুজালি ও মানুরের পুরনো ঘরে নিয়ে গিয়ে ভেষজ ওষুধ দিয়ে সেবা করে। কিছুক্ষণ পর মিকাইলের জ্ঞান ফেরে, কিন্তু খুব দুর্বল ও জ্বরে কাঁপছে। ইউসুফ পামাতের কাছে পারিবারিক জমির ইতিহাস জানতে চায় এবং গোপন ঘরের চাবি চায়, কিন্তু চাবি মাওয়ারের কাছে। আর পামাত এসবের সাথে জড়াতে চায় না, এজন্য তাকে সাবধান করে। সে জানায় ছোটবেলায় ইউসুফকে বিদেশে পাঠানো হয়েছিল যেন সে পরিবারের অশুভ কাজে জড়িয়ে না পড়ে। সেই সময়ে মানুর বাড়ি ছেড়ে পালিয়ে যায়, আজও তার খোঁজ নেই। পামাত বলে রাতে মসজিদে তেহলিল আছে, সেখানে কথা হবে। রাতে মারিসা ও ইউসুফ মিকাইলকে নিয়ে ঘুমায়। একা সাহায্য করতে পারেনি বলে ক্ষমা চায়, তাকে শান্ত করে ঘরে পাঠায়। ইউসুফ মসজিদে যাচ্ছিল, একা কাঁদতে থাকে, কেননা তার তো এখন শুধু ইউসুফই আছে। সে ভয় পায় মাওয়ারের সঙ্গে একা থাকতে। ইউসুফের পরিবার দেখে তার হিংসা হয়, সে আর একা থাকতে চায় না এবং ইউসুফকে অনুরোধ করে আর যেন এই বাড়িতে ফিরে না আসে। একই সময়ে মিকাইল স্বপ্নে তার দাদার সঙ্গে দেখা করে, আর সেই স্বপ্নেই তার ঘুম ভেঙে যায়। টেবিলের ওপর রাখা বানরের পুতুলটা হঠাৎ নিজে থেকে নড়তে শুরু করে। মিকাইল চুপচাপ বসে পুতুলটার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর আলমারির দরজা ধীরে ধীরে খুলে যায়, আর ভেতর থেকে উকি দেয় একটি আত্মা। সৌভাগ্যবশত মারিসা তখনও তার পাশে ছিল। মিকাইল ভয়ে কাঁপতে কাঁপতে আলমারির দিকে আঙুল তুলে দেখায়। মারিসা তাকে জড়িয়ে ধরে বলে সব ঠিক আছে। অন্যদিকে মাওয়া রাতে সাজগোজ করে তার নিয়মিত কাজ চালিয়ে যায়। মারিসা নিচে নেমে শাশুড়ির কাছে যায়। একই সময় ইউসুফ গ্রামবাসীদের সঙ্গে বসে দোয়া পাঠ করছিল। পামাত ইউসুফের দিকে ভীত চোখে তাকিয়ে থাকে, যেন কিছু লুকিয়ে রেখেছে। মারিসা খাবার টেবিলে এসে হতবাক হয়ে যায়। টেবিল ভর্তি খাবার, কিন্তু সেগুলো ভয়ঙ্কর। কাঁচা মাংস, তাজা রক্ত, এমনকি মানুষের চোখ ও খুলি। এই দৃশ্য দেখে মারিসা বমি করতে থাকে। তখন সবাই তার দিকে তাকায়। ঠিক সেই সময় পেছন থেকে মাওয়ার এসে দাঁড়ায় এবং তাকে খাবারে যোগ দিতে বলে, কারণ তারা গুজালির মৃত্যুকে উদযাপন করছে। মাওয়ার শক্ত করে মারিসার হাত চেপে ধরে যেন সে পালাতে না পারে। তারপর তাকে ছুঁড়ে ফেলে দেয় কাঠের তাকের দিকে। ভয় মারিসা ইউসুফ আর মিকাইলের নাম ধরে চিৎকার করে, কিন্তু কেউ আসে না। কাজের লোক ভয়ে কান চেপে ধরে বসে থাকে। এদিকে পামাত গাড়িতে ইউসুফের জন্য অপেক্ষা করছিল। মসজিদের ইমাম তাকে পরদিন ভোরের আলোচনা পরিচালনার অনুরোধ করে। ফেরার পথে পামাত জানায় গুজেলি মারা যাওয়ার পরে সে কোথায় যাবে বুঝতে পারছে না। ইউসুফ তাকে স্বাধীনতা দেয়, চাইলে সে একার সঙ্গে বাড়িতে থাকতে পারে। এই সময় ইউসুফ শৈশবের এক ভয়ঙ্কর স্মৃতি মনে করে। একদিন সে চাবির ছিদ্র দিয়ে দেখে তার বাবা মা এক গোপন রিচুয়াল করছে। তারা দ্রুত ধনী হওয়ার জন্য বলি দিয়েছিল দিনকে। মাওয়ার ছিল শক্তিশালী ডাইনি। রক্তচন্দ্রের রাতে ছেলে শিশু বলি দিয়েছিল তাদের পারিবারিক নিয়ম। ইউসুফ সব দেখে ফেলেছিল, তাই মাওয়ার পামাতকে তাকে অজ্ঞান করতে বলে। পরে মাওয়ার চেয়েছিল ইউসুফকেও বলি দিতে, কিন্তু মানুর তাতে রাজি হয়নি। সে নিজের সন্তানকে আর মারতে দেবে না বলে ঘোষণা করে। তখন মাওয়ার তাকে ছুরি মেরে হত্যা করে, আর গুজালি দাঁড়িয়ে সব দেখে, কিন্তু স্ত্রীকে বাঁচায় না। গুজালি পামাতকে আদেশ দেয় সব গোপন রাখতে এবং ইউসুফকে পালিয়ে নিয়ে যেতে। মানুরের মৃত্যুর বিনিময়ে ইউসুফ বেঁচে যায়। পামাত বাড়ির আঙিনায় মানুরের দেহ কবর দেয়। সেই জায়গায়ই একা আজও মাকে খোঁজে। পামাত কাঁদতে কাঁদতে ইউসুফের কাছে সব স্বীকার করে। সে আরও বলে গুজালি মারা যাওয়ার পরে সে সত্য বলতে পেরেছে। বহু শিশুকে বলি দেওয়া হয়েছে, শুধু দিন নয়, ইউসুফ চলে যাওয়ার পরও সেই রিচুয়াল বন্ধ হয়নি। এ কথা শুনে ইউসুফ ভীষণ রেগে যায়। পামাতকে খুনি বলে অভিযুক্ত করে। পামাত অনুরোধ করে দেরি হওয়ার আগে মিকাইলকে বাঁচাও। ইউসুফ দ্রুত বাড়ির দিকে ছুটে যায়। এদিকে মিকাইল অন্ধকার করিডোর পেরিয়ে গোপন ঘরের দিকে এগোয়। ইউসুফ বাড়িতে এসে মারিসা ও মিকাইলকে ডাকতে থাকে, কিন্তু কোনো উত্তর নেই। টেবিলে পচা কাঁচা খাবার আর পোকায় ভরা। সে বাথরুমে বন্দি কাজের লোককে উদ্ধার করে এবং তাকে পালাতে বলে। ইউসুফ মরিয়া হয়ে স্ত্রী ও সন্তানকে খুঁজতে থাকে। পামাত আবার সে ভয়ঙ্কর জায়গায় ফিরে যায়, আর শিশুদের আত্মারা তাকে কবরের ভেতরে টেনে নিয়ে যায়। অন্যদিকে ইউসুফ গোপন ঘরের দরজা ভাঙতে যায়, অন্ধকার পথ পেরিয়ে, আর শিশুদের প্রতিশোধী আত্মারা পামাতের শরীর টেনে ছিঁড়ে ফেলে। এমনকি মানুরের আত্মাও প্রতিশোধ নিতে মৃত্যুর পর জেগে ওঠে। পামাত কাঁদতে কাঁদতে ক্ষমা চায় এবং নিজের পাপের জন্য অনুতপ্ত হয়।
অবিশ্বাস্য হলেও সত্য, পামাত যখন তাকে কবর দেয় মানুর তখনও জীবিত ছিলেন। নিরুপায় হয়ে মাটির নিচে কষ্টে যখন সে ছটফট করছিল তখন পামাত নিজ চোখে সব কিছু দেখছিল। মৃত্যুর আগে পামাত কালেমা পড়ে, আর এতে নূরের আত্মা আরও ক্ষুব্ধ হয়ে ওঠে। এদিকে ইউসুফ গোপন কক্ষে পৌঁছে দেখে চারদিকে ভয়ঙ্কর সব জাদুবিদ্যার উপকরণ। দুর্বল ও ক্লান্ত অবস্থায় সে জ্ঞান ফিরে পায়। মারিসা তাকে জাগিয়ে তোলে মাওরের সামনে নতজানু হাতে। অন্ধকারের সেই সম্প্রদায় বলির রিচুয়াল শুরু করতে যাচ্ছে। মিকাইলকে বেদির ওপরে বেঁধে রাখা হয়েছে, তাকে বলি দেওয়া হবে। মাওয়ার জানায় গুজালি তার সব সম্পত্তি তাকে দিয়ে গেছে। সে আরও ভয়ঙ্কর এক গোপন সত্য জানায়। আরও গোপন এক কক্ষে এমন এক সত্তা লুকিয়ে আছে যে মুহূর্তে সম্পদ দিতে পারে এবং ভক্তদের দীর্ঘ জীবন দেয়। আসলে মাওরি গুজালিকে বাধ্য করেছিল বিদেশে থাকা ইউসুফকে ডেকে আনতে। সবই ছিল পরিকল্পিত ফাঁদ, যেন গুজালির বংশধরদের দিয়ে শয়তানের পূজা চালিয়ে যেতে পারে। ইউসুফ বলে এগুলো শিরক, শয়তানের সঙ্গে অংশীদারিত্ব, কিন্তু মাওয়ার তা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নয়, কেননা তার কাছে এটাই পরম সুখ। সে বলির নাম লেখা কাগজ গিলে ফেলে, জাদুর গ্রন্থের ওপর চিৎকার করে, তারপর ঐতিহ্যবাহী ছুরি তুলে মিকাইলের নাভিতে বসাতে যায়। ইউসুফ বাধা দিতে গেলে অনুসারীরা তাকে আটকে দেয়। উপায় না পেয়ে ইউসুফ নিজের জীবন দিতে প্রস্তুত হয় শুধু মিকাইলকে ছেড়ে দেওয়ার জন্য। মাওয়ার তখন এক ভয়ঙ্কর শয়তানের হাতে বন্দী। শয়তানটি ইউসুফের মন দুর্বল করার চেষ্টা করে এবং মারিসাকে অতীতের সত্য স্বীকার করতে বাধ্য করে। কাঁদতে কাঁদতে মারিসা স্বীকার করে মিকাইলের বাবা ইউসুফ নয়। শয়তানটি আনন্দে হাসতে হাসতে বলে মানুষের দুর্বলতা তার চেয়েও বড়। মাওয়ার ইউসুফকে বাধ্য করে মারিসাকে হত্যা করতে। তখন ইউসুফ মাওয়ারের হাতে সাপের আকৃতির একটি বালা দেখে বাবার কথা মনে পড়ে যায়। এরপর সুযোগ বুঝে সেই বালা ভেঙে ফেলে। এতে মাওয়ার জ্ঞান হারায়। অনুসারীরা ইউসুফকে আক্রমণ করে, ভয়ঙ্কর লড়াই শুরু হয়। মাওয়ার আবার জেগে ওঠে, এবার তার প্রকৃত রূপে এক ভয়ঙ্কর বৃদ্ধা। ইউসুফ চারজন অনুসারীকে পরাস্ত করে এবং দ্রুত মিকাইলকে মুক্ত করে। মাওয়ার আবার উঠে মারিসাকে মারার হুমকি দেয়। ইউসুফ পবিত্র কোরআনের আয়াত পাঠ করে ভয়ঙ্কর জিনদের শক্তি ভেঙে দেয়। আয়াতের শব্দে মাওয়ার কান চেপে ধরে। শয়তান পালাতে আকাশে ছুটে যায়। ইউসুফ তাকে ধাক্কা দিয়ে বেদিতে ফেলে। মারিসা ঝাড়বাতির দড়ি খুলে দেয়। ঝাড়বাতি পড়ে মাওয়ারের ওপর, আগুনে পড়ে যায় সেই ডাইনি। ইউসুফ মারিসা ও মিকাইলকে নিয়ে বেরিয়ে আসে সব ভেঙে পড়ার আগেই। সে ঘুমন্ত একাকে উদ্ধার করে, পুরো পরিবারকে গাড়িতে তোলে আর বাড়িটিকে আগুনে পুড়ে যেতে দেয়। ইউসুফ অতীতের সব দুঃখ পেছনে ফেলে নতুন জীবন শুরু করতে যায় মারিসা ও একাকে নিয়ে।